শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজকে আপনাদেরকে আমি সান্তাহার জংশন সম্বন্ধে কিছু বলবো এবং দেখাবো। প্রথমে আপনাদেরকে সান্তাহার জংশনটিকে পরিচয় করিয়ে দিই। এটা বগুড়া জেলার অন্তর্গত আদমদিঘি থানা সান্তাহার জংশন। 1850 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম এই জংশনের কাজ শুরু করে। মাটি নরমের কারণে এই কাজটি তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায়। পরে 1878 সালে রানী ভবানীর প্রচেষ্টায় এই রেললাইন বসানোর কাজ শুরু। তারপরে থেকেই এলাকার মানুষের ভাগ্যে চাকা খুলে যায়। আসলে সত্য কথা এই যে রানী ভবানীর প্রচেষ্টায় এলাকার মানুষের ভাগ্যে চাকা খুলে যায়। এই জংশনকে কেন্দ্র করে অনেক মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। এই জংশনে প্রচুর ভিক্ষুক, অনাথ শিশু, নারী, সর্বহারা কিছু মানুষ যারা বসবাস করে। রাতে তাদের আশ্রয়স্থল হচ্ছে এই জংশন। আসলে দুঃখ নিয়েই বলতে হয় যে আমরা এমন এক দেশের নাগরিক যে দেশের সম্পূর্ণ জনগণকে বাসস্থান, কর্মসংস্থান এগুলো আমরা দিতে পারি না। আসলে সত্য কথা এই যে আমরা এই জংশনের কারণে এই এলাকার মানুষ এবং আমাদের জীবনমান উন্নত হয়েছে। পাঁচটি প্ল্যাটফর্ম নিয়ে স্টেশনটি তৈরি হয়েছে। আগে এত ছিল না, পরে আস্তে আস্তে এগুলো বেড়ে গিয়েছে। এটা একটি মেল স্টেশন যা সারা বাংলাদেশের সাথেই যোগাযোগ বহন করে। এই লাইনে প্রচুর ট্রেন চলাচল করে। ঢাকা, রাজশাহী, খুলনা, দিনাজপুর, রংপুর, ফরিদপুর, রাজবাড়ী, বেনাপোল, মোটামুটি সারা বাংলাদেশের সাথেই এই জংশনের যোগাযোগ আছে। এই জংশনের সাথে ব্রড গেজ এবং মিটার গেজ দুই লাইনই সংযুক্ত আছে। এই স্টেশনে একটি হাজতখানাও আছে। যদি কেউ টিকিট ছাড়া ট্রেনে চলাচল করে অথবা দুষ্কৃতিকারী কোনো অন্যায় করে, যে কোনো সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড কেউ যদি করে থাকে, তাহলে রেল পুলিশ তাকে ধরে হাজতখানায় রাখে এবং সেটা পরে ম্যাজিস্ট্রেট বসিয়ে বিচারের মাধ্যমে রায় ঘোষণা করে। স্টেশন ভিত্তিক প্রচুর খাদ্য পণ্য তৈরি হয়। মজার কিছু খাদ্য এখানে পাওয়া যায়, যেটা অন্যান্য জায়গায় সবসময় পাওয়া যায় না সচরাচর। এর মধ্যে হচ্ছে ডিমের দোকানে আমরা গেছিলাম, যেখানে ডিম ভাজিটা অনেকভাবে তৈরি হয়। ডিমের ভুনা, ডিম রুটি, এরকম অনেক, ডিমের পরোটা, ডিম
মামলেট তো সব জায়গাতেই পাওয়া যায়, এখানে নতুন নতুন কিছু জিনিস এবং সুস্বাদু। আপনারা যদি কোনোদিন সান্তাহার কেউ আসেন তাহলে অবশ্যই এই চাচার ডিমের দোকানে আপনারা আসবেন, খাবেন, আমার কথা মনে পড়বে। সচরাচর এরকম কোনো অন্য কোথাও পাবেন না। ট্রেন যদি লেট হয় তাহলে প্রচুর যাত্রী এখানে এসে এগুলো খাওয়া দাওয়া করে, আমরাও খেয়েছি। তাই পিঠা পুলি রকমারি খাবার পসরা তো আছেই। সান্তাহারের বুক চেয়ে নওগাঁ টু বগুড়া রোডটি তৈরি হয়েছে। এই স্টেশনটি বগুড়া ডিস্ট্রিক্টের অন্তর্গত হলেও নওগাঁর অতি নিকটে।